ইনকা এবার ঝাঁপিকে ফাঁসাতে গিয়ে উল্টো ঝাঁপির হাত ধরে দ্বীপ বাড়িতে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সমস্ত লোকজন ঝাঁপির উপর ঝাঁপিয়ে পড়ে আর বলতে লাগলো, এই আমাদের টাকা কোথায় নিয়েছিস চোর কোথাকার, তোদেরকে ছাড়বো না, তোদেরকে আজকে মেরেই ফেলবো। তখন এই বলে যখন ঝাঁপির মাথায় আঘাত করতে যায় একটা মহিলা, তখনই দীপ তার হাতটা ধরে ফেলে তারপরে বলতে লাগলো, প্লিজ আপনারা কেন বুঝতে পারছেন না, এটা নিয়ে তদন্ত হবে, আপনাদের টাকা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ওই লোকগুলি কিছুতে কোনো কথা শুনে না, ওরা বারবার ঝাঁপিকে মারার জন্য এগিয়ে আসে। দীপ তখন বলতে লাগলো, সবাইকে সবাইকে ব্যাংক থেকে বের করে দাও খুব তাড়াতাড়ি, ওরা না হলে এখানে একটা ঝামেলা সৃষ্টি করবে। তখন ব্যাংকে থাকা সবাই মিলে ওদেরকে ধাক্কা মেরে ব্যাংক থেকে বের করে দেয়। তারপরে ব্যাংকের যে গেটটা, মেন গেটটা, সেটা আটকে দেয়। এদিকে ঝাঁপি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, ও মা ছাড়া লক্ষ্মী, তুমি আমাকে এই কোন বিপদে ফেললে আবার, তুমি আমাকে আর আমার বাবাকে চোর সাব্যস্ত করলে, কি করে পারলে এই কাজটা করতে, এই বলে খুব কান্না করতে থাকে ঝাঁপিয়ে। এদিকে যখন ওরা ওদের সবাইকে বের করে দিয়ে গেটটা আটকে দেয়, তখন ওই লোকজনগুলি চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, ওই চোরকে তো আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই আমরা ছাড়বো না। এদিকে ব্যাংক ম্যানেজার বলতে লাগলো, আপনাদেরকে কে বলেছিল এই কাজটা করতে। অন্যদিকে ঝাঁপির মনে পড়ে যায় তার বিয়ের দিন তার বাবার মুখে কিভাবে সবাই চুনকালি মেখে দিয়েছিল। তখন ঝাঁপি বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মী, এবার আমি আমার বাবাকে কি করে বাঁচাবো, আবার নতুন একটা ফাঁদে পড়ে গেল আমার মা বাবা। এদিকে লোকজন বলতে লাগলো, আমাদেরকে যেহেতু বের করে দিয়েছে, এই টাকাগুলো যার অ্যাকাউন্টে গিয়েছে, এবার তো তাকে তাকে শায়েস্তা করতে হবে। চলো ওই বাড়িতে যাব, আর ওখানে গিয়ে সবাইকে ওদের মা বাবা সবাইকে আমরা জিজ্ঞাসা করব, আমাদের টাকা কোথায়, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। জাপি তখন বলতে লাগলো, সর্বনাশ, ওরা তো আমার বাড়ির দিকে যাচ্ছে, এবার কি হবে, আমার মা বাবাকে তো ওরা মেরেই ফেলবে। আর তখন দীপ বলতে লাগলো, এ ঝাঁপি একটা কাজ কর, তাড়াতাড়ি করে ফোন কর, না হলে কিন্তু আজকে কিন্তু তোর মা বাবাকে ওরা অ্যাটাক করবে, কারণ ওরা এখন প্রচণ্ড রাগের মুহূর্তে আছে। জাপি তখন খুব কান্নাকাটি করে। এইদিকে তো ইনকাকে সমস্ত খবরটা দিতে থাকে ইনকার সেই বোনটা, আর বলতে লাগলো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে, লোকজন তো ঝাঁপিকে আজকে মেরেই ফেলবে, আমার মনে হয় না ঝাঁপি ওদের হাত থেকে বাঁচতে পারবে, ঝাঁপিকে আজকে শেষ করেই ফেলবে। তখন ইনকা খুব খুশি হয়ে হাসতে থাকে আর বলতে লাগলো, ঝাঁপি দেখ না, আজকে তোর এবার কি অবস্থা হয়, তোকে না কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, এই বলে খুব খুশি হয়ে হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি তার বাবার কাছে ফোন করে আর বলতে লাগলো, বাবা তোমরা কোথায় আছো। এদিকে ঝাঁপির বাবা আর ঝাঁপির মা সবে আমরা চা খেতে গিয়েছিল, আর তখনই সেই মুহূর্তে ঝাঁপির কলটা আসে। ঝাঁপির বাবা তখন বলতে লাগলো, কেন রে মা, কি হয়েছে, তুই কেন ফোন করেছিস। তখন ঝাঁপি বলতে লাগলো, বাবার সর্বনাশ হয়ে গেছে, আমি তোমাকে একটা কথা বলি, কি করে জানি না, আমাদের যে কিউআরটা লাগিয়েছিলাম আরডি ব্যাংকে, সেই কিউআরটা কিন্তু ও চেঞ্জ করে তোমার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটা কেউ যেন দিয়েছে ইচ্ছে করে, আর এখন ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখন লোকজন সবাই অনেক চওড়া হয়ে গেছে, এমনকি ওরা বলছে তোমাকে ছাড়বে না, তোমাকে মেরে ফেলবে, ওরা সবাই তোমাদের বাড়ির দিকে যাচ্ছে, প্লিজ দয়া করে তোমরা এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। রাপির মা তখন বলতে লাগলো, এ কি সর্বনাশে কাণ্ড হয়ে গেল, এবার আমরা কোথায় যাব, কোথায় যাব আমরা। তখন ঝাঁপি বলতে লাগলো, বাবা বাবা মা তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, না হলে অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। তখনই ঝাঁপির বাবা বলতে লাগলো, এই শুনছো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, না হলে আমরা ঝামেলায় পড়ে যাবো। আর তখন উনি লোকজন চলে আসে ওদের বাড়ির সামনে, আর ওরা বলতে লাগলো, কোথায় আপনারা, বেরোন বেরোন, না হলে আজকে মেরেই ফেলবো, চোর আবার এখন বড় বড় কথা বলছে। ঝাঁপি তখন বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, ওরা তো আমার বাড়ির সামনে চলে গেছে, এবার তাহলে আমার মা বাবার কি হবে, কি হবে, আমার মা বাবা কি ঘর থেকে বেরোতে পারবে। এদিকে দীপ তখন বলতে লাগলো, কি বলছেন ঝাঁপি আপনি। ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ দীপ, ওরা আমাদের বাড়িতে পৌঁছে গেছে, আমার মা বাবাকে ওরা মেরে ফেলবে না তো, আমাকে এক্ষুনি যেতে হবে। দীপ তখন বলতে লাগলো, না ঝাঁপি, তুমি একা যাবে না, তুমি যদি যেতে হয় তাহলে আমরাও সবাই যাব। এদিকে ঝাঁপির মা বাবা কি করবে কিছু বুঝতে পারে না। অন্যদিকে ঝাঁপি যখন একাই চলে যেতে লাগলো, তখন দীপ আর বিধান বলতে লাগলো, আমাদেরকেও ওর ওর সাথে যেতে হবে, একবার পুলিশকে খবরটা দিয়ে দে, তারপর আমরা বেরোবো। কিন্তু ঝাঁপি কোনো কথা না শুনে ঝাঁপি সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে ঝাঁপির মা বাবা পিছনে দরজা দিয়ে কোনো রকম প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর ওই লোকজনগুলি তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর তন্ন তন্ন করে ওদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর তখন বলতে লাগলো, চোরেরা পালালো কোথায়, নিশ্চয়ই পালিয়ে গেছে পিছনে
সামনের দরজা দিয়ে। তখন ওই মহিলাটা বলতে লাগলো, "এবার আগুন লাগিয়ে দে। চোরের বাড়িঘর সব আমরা জ্বালিয়ে দেব।" এই বলে এম আগুন লাগিয়ে দেয় সেখানে পেট্রোল দিয়ে। আর তখন দাউ, দাউ করে ঝাঁপিদের বাড়িটা আ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর এদিকে ঝাঁপি তখন সেই মুহূর্তে দৌড়াতে, দৌড়াতে স্কুটি নিয়ে সেখানে এসে হাজির হয়। ঝাঁপি তাদের বাড়িতে আগুনটা দেখে ঝাঁপি তখন খুব কান্না করতে থাকে। তখনই পাড়ার ও সেই লোকগুলো বলতে লাগলো, "ওকে, ওকে কিছুতেই ছাড়া যাবে না। চোরের মেয়েকে তো আমরা পেয়েছি। এবার চোরের মেয়েটাকে আমরা শেষ করে ফেলবো।" এই বলে ঝাঁপির উপর অ্যাটাক করে। অন্যদিকে ঝাঁপির মা-বাবা লুকিয়ে খুব কান্না করতে থাকে। ঝাঁপিকে যখন মারতে যাবে তখনই দীপ এসে হাজির হয়। দীপ তখন বলতে লাগলো, "আপনারা কি করছেন? কি করছেন? প্লিজ আপনাদেরকে তো বলছি আমরা এর একটা সলিউশন বের করব। আপনারা কেন বুঝতে পারছেন না?" কিন্তু ওই লোকগুলো বলতে লাগলো, "না, আপনি এখান থেকে সরে যান। আমরা ওকে ছাড়বো না। না হলে কিন্তু আপনাকেও আমরা শেষ করে ফেলবো।" তখন দীপ বলতে লাগলো, এটা কি বলছেন আপনারা?" তারপরে দীপকেও মারতে থাকে ওই লোকগুলো। আর তখনই সেই মুহূর্তে বিধান পুলিশ নিয়ে এসে হাজির হয়। পুলিশরা তখন বলতে লাগলো, "প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের টাকা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে।" তখন মহিলারা বলতে লাগলো, "আপনারা কি বলছেন? কি বলছেন আপনারা? আমাদের টাকা ওদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আর আপনারা এখন আমাদেরকে অ্যারেস্ট করার প্ল্যান করেছেন?" ঝাঁপি তখন খুব কান্না করতে থাকে। এরপরে ঝাঁপি তার মা-বাবা, বোন সবাইকে নিয়ে থানায় আসে। আর থানায় সমস্ত অভিযোগটা ওরা আ এ বড়বাবুকে বলে। তারপরে ঝাঁপি বলতে লাগলো, "এবার কি হবে?" ঝাঁপির মা তখন বলতে লাগলো, "আমাদের তো মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। এবার আমরা কোথায় যাব? কোথায় যাব?" এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, "মা, একদম কান্নাকাটি করবে না। একটা ব্যবস্থা তো আমরা করে দিতে পারবো। একটা ব্যবস্থা না হয় আমরা করে নেব।" তারপরে ঝাঁপি বলতে লাগলো, "মা, আমরা না একটা বাসা ভাড়া করে ওই বাড়িতে গিয়ে থাকবো কটা দিন।" ঝাঁপির মা তখন বলতে লাগলো, "মারে এভাবে সবকিছু আমাদের সহায় সম্বল হয়ে হয়ে যাবে?" দীপের বোন তখন বলতে লাগলো, "এ ভাইয়া, তুই ঝাঁপির কাছে ক্ষমা চেয়ে নে না। ঝাঁপিকে আমাদের বাড়িতে নিয়ে চল।" কিন্তু দীপ তখন বলতে লাগলো, "ছোট, ছোটর মতো থাকবি। একদম কথা বলতে আসবি না।" তারপরে সেই মুহূর্তে চলে আসে দীপের বাবা। দীপের বাবা এসে বলতে লাগলো, "ও কি ভেবেছিস তোরা বাসা বাড়িতে থাকবি? আমি থাকতে তোরা তোদের বাড়ি ছাড়া হতে হবে? সেটা তো হতেই পারে না।" তখন দীপ বলতে লাগলো, "বাবা তুমি এখানে কেন এসেছো?" ঝাঁপিয়ে তখন বলতে লাগলো, "বাবা তুমি এখানে কেন এসেছো? তোমার তো অসুস্থ শরীর।" তখন বলতে লাগলো, "আমি না এসে কি পারি? আমার মেয়ের এত বড় বিপদ। আমার মেয়ের বাড়িঘর পুড়ে গিয়েছে। আমি কি খবরটা না শুনে আসতে পারি? তোকে আমাদের বাড়িতে যেতে হবে।" কিন্তু কিছুতেই ঝাঁপি ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হয় না। ঝাঁপি তখন বলতে লাগলো, "যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে আমার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমি ওই বাড়িতে ফিরে যেতে পারবো না বাবা।" তখন এই কথা শুনে দীপ বলতে লাগলো, "অসম্ভব। আমি কোনোদিন ক্ষমা চাইব না। আমি কোনো অন্যায় করিনি।" এদিকে ঝাঁপিও তার কথা অনড়। ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি যাব না। দরকার পড়লে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে থাকবো।" দীপ তখন বলতে লাগলো, "শুনুন, আপনাদের এত বড় বিপদ হয়ে গেছে। এরপর আপনাদের প্রাণের আশঙ্কা আছে। তারপরেও আপনি এই কথাটা বলছেন। কি করে আপনি এই কথাটা বলতে পারলেন?" দীপের কথা শুনে ঝাঁপির বাবা তখন বলতে লাগলো, "মারে তুই আমাদের সাথে চল।" তারপরে দীপ বলতে লাগলো, "শুনুন, আপনারা বাড়ি ভাড়া দিয়ে তো থাকবেন। আর এই টাকাটা না হয় আমাদেরকে দিবেন। আপনার যদি এত আত্মসম্মান বোধ হয়।" এরপরে ঝাঁপিকে নিয়ে দীপ ওই বাড়িতে চলে যায়। দীপের বাড়িতে। দীপের মা তো দেখে রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে ইনকা দেখে বলতে লাগলো, "দীপ এবার ঝাঁপিকে এ বাড়িতে নিয়ে এসেছে?" তখন দীপের মা বলতে লাগলো, "কিরে অনেক বড়, বড় কথা বলেছিলে। এখন এই বাড়িতে পা রাখলে তো শেষ পর্যন্ত?" তখন এই দীপের বাবা বলতে লাগলো, "হ্যাঁ রেখেছে। আমি নিয়ে এসেছি। ও আমার মেয়ে। ওর এত বড় বিপদের দিনে ওদের বাড়িঘর সব কেউ জ্বালিয়ে দিয়েছে। তাই আমি ওদেরকে এ বাড়িতে নিয়ে এসেছি।" ইনকা তখন বলতে লাগলো, "এটা কি হয়ে গেল? উল্টোটাই তো হয়ে গেল। ঝাঁপিকে ফাঁসাতে গিয়ে তো উল্টো ঝাঁপি এই বাড়িতে এসে এবার হাজির হলো। না, না এ হতে পারে না।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।